একটা কাতলা মাছের মাথা নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেলে একে একে মাথাগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। পাশে মিক্সিতে একটা মশলাও করে নেব। তার জন্য নেব আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে। এবার জল দিয়ে ভালো করে মশলাটাকে বেটে নিতে হবে। মাংসের ঝোলে আমরা যেরকম আলু দিই সেইভাবেই আলুটাকে কেটে লাল লাল করে ভালো করে ভেজে তুলে নেব। সেই তেলেই দেব জিরে, দুটো তেজপাতা ফোড়ন, একটু চিনি, নুন আর হলুদ। এবার যে বেটে রাখা মশলাটা সেটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা খানিকক্ষণ কষানোর পরে যখন তেল ছেড়ে আসবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার ফুটে আসলে দিয়ে দেবো সেই ভেজে রাখা আলুটা। এবার আলুটা সেদ্ধ হোক, আমরা তার মধ্যে একটু চাল ভেজে নিই। একটা শুকনো তাওয়াতে গোবিন্দভোগ চাল নিয়ে লাল লাল করে ভেজে নিলাম। দেখবে পুরো মুড়ির মতো দেখতে হয়ে যাবে। এবার দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। সেই ভেজে রাখা মাথাটা দিয়ে খানিকক্ষণ জাল দেওয়ার পরে উপর দিয়ে সেই ভেজে রাখা চালটা সেটাও কিন্তু দিয়ে দেবো। খানিকক্ষণ ফুটিয়ে নামানোর আগে গরম মশলা 2 চামচ ঘি। তাহলেই রেডি এই টেস্টি টেস্টি মুড়ি ঘন্ট। মাছ মাংস তো চলবেই, সাথে একদিন কিন্তু এই মুড়ি ঘন্টটাকেও রাখতে হবে। একটা বোন কমেন্ট করেছে, দিদি সারা বছরই রান্না করি, পুজোতেও কি রান্না করব? দেখো 3 বেলা তো রেস্টুরেন্টে কেউ খাওয়াবে না, 1 বেলা করতেই হবে। তাই রেসিপিটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।